আসসালামু আলাইকুম। পুলিশ সরকারের অন্যতম একটি ব্যয়বহুল এই উন্নয়ন হলো এই কর্ণফুলী টানেল। তো আমি ওইদিকে যখন কক্সবাজার বেড়াতে যাই তখন আমি টানেলের অবস্থাটি একটু ভিডিও করে নিই। তবে আমার ভিডিও ক্লাসটা ভালো নয়, তাই দেখানোর চেষ্টা করছি। তো আপনারা দেখবেন, সাথে সাথে কিছু কথা বলি যে এই ব্যয়বহুল যে এই কর্ণফুলী টানেল তৈরি করা হয়েছে, এখানে আমার দ্বিমত নেই। কিন্তু এইভাবে অনেক বড় বড় ব্যয়বহুল টানেল তৈরি বা বড় বড় এই প্রজেক্ট উন্নয়ন করার মাধ্যমে যে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকা দেশ থেকে বিদেশে পাচার করেছে এই খুনি সরকার, তার সাথে সহযোগী এতগুলো, আমরা তো জানি যে খুনি হাসিনা তো বিএনপি বলেছে যে আমার পিয়ন 400 কোটি টাকার মালিক। কি ধরনের দুর্নীতি হয়েছে বড় বড় প্রজেক্ট গুলো করিয়ে দেশের, কিভাবে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকা লুটপাট করেছে আমরা দেখেছি। এই চার চারটি ব্যাংক খালি করে কিভাবে দেউলিয়া করা হয়েছে, চার চারটি ব্যাংক। এইভাবে আমাদের দেশটাকে কিভাবে এই ডুবিয়েছে উন্নয়নের নামে। আমরা দেখেছি এই যে পদ্মা সেতু, কত ব্যয়বহুল একটি সেতু তৈরি করেছে যেখানে বিলিয়ন বিলিয়ন টাকা লুটপাট করেছে। এরপরে মেট্রো রেল, মেট্রো রেল আমরা পৃথিবীর মাঝে সবচেয়ে বেশি ব্যয়বহুল মেট্রো রেল, সবচেয়ে বেশি ব্যয়বহুল পদ্মা সেতু, সবচেয়ে ব্যয়বহুল কর্ণফুলী টানেল। এইগুলো আরো আছে। এই যে মনে হয় আমরা এই যে এই সম্ভবত রূপপুর পারমাণবিক যে এটা আমরা বিদ্যুৎ কেন্দ্র, ওইটাও বিশাল বিশাল। ওটা তো শুরুতে হয়েছে বালিশ কাণ্ড দিয়ে, বালিশ চেয়ার। ওই সময় আলোচিত একটি ফাইল হয়েছে যে একটা বালিশ কিনতে 3 কোটি 4 কোটি, 3 লক্ষ 4 লক্ষ, একটা চেয়ার 6 লক্ষ টাকার দাম ধরা হয়েছে। যে কি পরিমাণ ওই সময় দুর্নীতি হয়েছে, বালিশ কাণ্ড নামে ওই সময় অনেক ভাইরাল হয়েছে। তো এই উন্নয়নের নামে কি ধরনের আমাদের টাকা, পকেটের টাকা, দেশের জনগণের টাকা লুটপাট করেছে। চার চারটি ব্যাংক আপনারা জানেন কিভাবে খালি করেছে ওরা, নিজেরা নিজেরা নিজেদের আন্ডারে কিভাবে লুটপাট করেছে, ইচ্ছে মতো ব্যাংক থেকে টাকা উঠিয়ে ব্যাংকগুলো খালি করেছে। আমরা তো জানি ইসলামী ব্যাংক কিভাবে এই সারাং দখল করেছে, কিভাবে এখান থেকে বিভিন্ন টাকা সংগ্রহ করেছে। সাথে সাথে ইন্ডিয়ান সোশ্যাল ইসলামিক ব্যাংক আর বিভিন্ন ব্যাংক, যেগুলো সরকার তোকে শক্ত হাতে এবং খুব শক্তভাবে এই ব্যাংকগুলোকে আবার তার জায়গায় ফিরিয়ে এনেছে। আমরা দেখেছি আরো দেশের রিজার্ভ শেয়ার বাজার তো ধ্বংস করে একদম পেশালো একদম দরবেশ বাবা, আমাদের দরবেশ কিভাবে শেয়ার বাজারকে ধ্বংস করে দিয়েছে। এইরকম দিকগুলো দেশের জন্য আরো অসংখ্য এই যে দুখানা হত্যাকাণ্ড, রানা প্লাজা, বিভিন্ন ধরনের আরো আর শুধু এই বাসে সম্পূর্ণ যদি হিসাব করে আর সেনাবাহিনী মেরেছে আগ্রা হত্যা, আগ্রা হত্যা তো সবাই জানে ভারতে আমাদের দেশে কৌশল ভারতে আমাদের নির্বাচনকে ম্যানিপুলেট করে, নির্বাচনকে তাদের ইচ্ছে মতো তাদের এই দাসী বা দাস যারা, তাদের সেবা এইগুলো সব মিলিয়ে ভারত আমাদের দেশে কার্যত একটি আমাদের উপর তাদের করার চেষ্টা করে। কারণ হলো ভারত আমাদের নির্যাতন করে তাদের সবসময় আদায় করার চেষ্টা করে। বাংলাদেশের এমন একটি জায়গা যেটা ভারত তার রাজ্যগুলো টিকে রাখতে বাংলাদেশের সবসময় এই আয়ত্ত বাণিজ্য বা রাখার চেষ্টা করে। আমরা সচেতন করতে হবে, সচেতন থাকতে হবে যে আমাদের বর্তমান বিএনপির অবস্থা, যে বিএনপিকে নেতৃত্ব দেওয়ার জন্য শূন্য করার মতো যে কয়টা চক্র, এই যে জাফর চক্র, আব্বাস, আছে সালাউ, সবগুলো তারকের পরিবারকে সরিয়ে বিএনপিকে ব্যবহার করে ওরা এই দেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখে ভারতের
পারপাস করার চেষ্টা করি। আমরা জনগণ সচেতন থাকতে হবে। এইগুলি চোর বাটপার চান্দাবাজ, যা পার্সেন্ট চান্দাবাজ সবাই জানে কিভাবে চান্দাবাজি শুরু করছে। এই বিগত 16 বছর তার উৎসাহ চান্দাবাজি শুরু করে। এখন আবার এই লম্বা লম্বা কথা বলে এই চান্দাবাজগুলি আমাদেরকে দেখতে হচ্ছে। ওরা মাইনাস করতে চায় বিএনপি এই তার জিয়ার পরিবারকে, এই জিয়ার পরিবারকে আমরা সচেতন ভাবে দেখেছি কিভাবে ওরা ভারতের রয়েল কিভাবে এই মাইনাস করার সঙ্গে ওরা যুক্ত আছে। তাই আমরা আমাদের যতগুলো জনগণের যতগুলো জনগণ সচেতন করার যতগুলো এই ব্যবস্থা আছে, যতগুলো যুক্তি আছে তুলে ধরার চেষ্টা করবো। আমরা পিলখানা কিভাবে বাংলাদেশে এই পিলখানা বড় বড় অফিসার কেন্দ্রে কিভাবে তারা বাংলাদেশ 16 বছর শেষ করেছে, সবগুলো স্পষ্ট যে ভারত আমাদের কিভাবে আমরা সচেতন থাকলে হয়তো একটু কথা আছে যে একবার ঠগালে বারবার ঠগালে দেয়। তো আমরা হয়তো একবার মানে ঠগালে আছি বা একবার আমাদেরকে ঠগিয়েছে, আশা রাখি আগামী আর ঠগান রাস্তা রাখবো না। আমি সচেতন হলে কারো সাহস নেই জনগণকে ঠগিয়ে কথা দেওয়া বা করতে আসছে। তো এইগুলো মাথায় রেখে সবসময় সচেতনভাবে ভারতকে সবসময় ডাইভার্ট করা। ভারত আমাদের করে তাদের বর্ডারে, কারণ হলো আমাদের দেশের মানুষকে তারা করে। তো আমরা যেমন একটু উদাহরণ, আমরা যদি সচেতন হই কিভাবে আমরা পেঁয়াজকে আমরা ওরা বলতো পেঁয়াজ ছাড়া ফেলবে, কিভাবে আমরা ভারতের পেঁয়াজ ছাড়া এটা হলো আমাদের। এইভাবে যদি আমরা সচেতন হই ভারত থেকে কোনো কিছু আনা লাগবে আমাদের দেশের সবাই ভালো থাকবে।